ভাই কি করছেন ভাই? এটা এই যে বড়ইয়ের ডাল কাটছি, কুলের ডাল কাটছি। এখনো তো গাছে ভরপুর বড়ই। ভরপুর বড়ই হওয়া সত্ত্বেও কেটে দিতে হচ্ছে, কারণ কুল নেওয়ার সিজন প্রায় শেষ, আর এখন দামই দিচ্ছে না, মাত্র 10 টাকা কেজি এই বড়ইয়ের। আপনার প্রতি কেজি বড়ইতে খরচ কত? 1 কেজি বড়ইতে খরচ হয় আনুমানিক 15 থেকে 16 টাকা। 15 থেকে 16 টাকা। এখন দাম পাচ্ছেন মাত্র 10 টাকা। এখন দাম পাচ্ছি মাত্র 10 টাকা। হিসেব দাঁড়ায় 5 থেকে 6 টাকা লস। 5 থেকে 6 টাকা লস। আরও সেটা বড় কথা নয়, এক মন কুল ভাঙতে গেলে কিংবা 1 কার্টুন যদি বড়ই ভাঙি, তাহলে এভারেজে দেখা যাচ্ছে একটা জোন খরচ হয় 400 টাকা। 400 টাকা 400 টাকা জোন খরচ। এবার এক কার্টুন বড়ের দাম হয় 400 টাকা, ঢাকায় পৌঁছাতে খরচ হয় 460 টাকা। তাহলে ঢাকাওয়ালারা আরও ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই টাকা পাঠাও আরও। নিজের কুল পাঠাচ্ছেন, হ্যাঁ ঢাকায় টাকাও পাঠাতে হ্যাঁ, ঢাকায় টাকা পাঠাতে হয়। তারা ফোন দিয়ে বলে যে টাকা পাঠাও। তা আমি তো প্রথমে অবাক, কেনেন ভাই আমি টাকা পাঠাবো কেনেন, আমি তো বড়ই দিছি। বলে যে খরচ হয়েছে 460 টাকা আর বড়ের দাম হয়েছে মাত্র 400 টাকা। তো এই হলো হ্যাঁ, তাই এবারে যে দেখা যায় যে আরও লস, বাজারের যে অবস্থা, কৃষকদের সব লস। তো কিছুদিন আগে তো দেখলেন ফুলকপিতে কি পরিমাণ লস গেছে মানুষের। এই বড়ইতে ঠিক এভাবে কৃষকদের শুধু হয়রানি এবং লস, আর যারা ব্যবসায়ী তাদের শুধু লাভ। তো এখন এই কুল গাছ কাটার পরে কি করবেন এটা? আর এটা কাটার উপকারিতাই বা কি? হ্যাঁ, কুল গাছ যত দ্রুত সম্ভব কাটা যাবে, আবার দ্রুত ফল নিয়ে যাবে। আর অগ্রিম যখন কুল ওঠে তখন একটু দামটা বেশি থাকে। ও আচ্ছা, তখন একটু দামটা বেশি থাকে যখন প্রথম বড়ই ওঠে। নতুন বাজারে যখন যে কোনো পণ্যই ওঠে তখন বাজারে এটার দাম বেশি থাকে, কিন্তু পরে যে একেবারে পানির দামে। তো এই কুল গাছ কাটার পরে যে ডালগুলো আছে, ডালগুলো কি করবেন? এই ডালগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয়। কুল গাছের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে এটা, বিভিন্ন জ্বালানিতে এই ব্যবহার করা হয়, ভাটায় যায়, এবং তাছাড়া বিভিন্ন হোটেলে বাড়িতে রান্নার কাজে এই জ্বালানি ব্যবহার করা হয়। এবং এই যে ছোট যে ডালগুলো, এগুলো ছাগলের জন্য নিয়ে যায়, তো ছাগল পাতাও খাইতে পারে। তো দেখা যাচ্ছে তাইলে কিছুটা হলেও লসটা, হ্যাঁ, কিছুটা হলেও দেখা যাচ্ছে জোন খরচটা বের হয়ে যাবে এখান থেকে। আর সবচাইতে বড় সুবিধায় দ্রুত কাটিং করতে পারলে আবার দ্রুত কচমি ছাড়ে, মানে নতুন জালি বের হয় এবং সেখান থেকে আবার দ্রুত কুল নেওয়া সম্ভব হয়ে যায়। একটা কথা জিজ্ঞাসা করা ছিল। হ্যাঁ, বলেন। এই যে ডালগুলো কাটছেন, এবার যে পরবর্তীতে এই যে লম্বা এই যে ডালগুলো থাকছে, এগুলো কি করবেন? এটা হচ্ছে প্রথমে সিড ডাল কাটিছি, এটা একটু মোটা ডাল। হ্যাঁ। এটা জ্বালানি হিসাবে এই যে এভাবে খন্ড রাখতে হবে 1-2 হাত, যাতে জ্বালানির সুবিধার্থে এগুলো ব্যবহার করা হয়। তাছাড়া এই বড়ই গাছের 1 হাত পর্যন্ত উঁচু রাখতে হয়। 1 হাত পর্যন্ত উঁচু রাখার পরে সেখানে দেখা যাচ্ছে সমান করে আপনার সমতলে করাত দিয়ে কাটতে হবে। এই করাত দিয়ে কি জন্য কাটতে হবে? করাত দিয়ে কাটলে আপনার কসগুলো খুব সুন্দরভাবে বের হবে এবং এই এদ্রক্ষেদ্র হবে না। এখানে তো দেখা যাচ্ছে যে এদ্রক্ষেদ্র হয়ে গেছে, এই এদ্রক্ষেদ্রটা হবে না, একটু সমতল হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন 1 হাত উচ্চতাতে এভাবে 1 থেকে 1.5 ফুট মতো উচ্চতাতে রাখতে হবে, উঁচু রাখতে হবে। কলম কোন জায়গা থেকে বের হবে? এখান থেকে বের হবে, এখান থেকে কসগুলো বের হবে, এখান থেকে অনেকগুলো বের হবে, তার ভিতরে 1টা থেকে 2টো রাখতে হবে। বাকিগুলো কি জন্য কেটে ফেলতে হবে? বাকিগুলো যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো বড়ই হবে না, সেইভাবে বড়ই হবে না। অতিরিক্ত কচমি হয়ে গেলে আপনার ওই দেখতে পাচ্ছেন যে আগে পুরনো যে ডালগুলো আছে, এখান থেকে দেখেন একটা ডালে একটাই রাখিছে, এভাবে পরবর্তীতে একটাই রাখতে হবে, তাই তো? হ্যাঁ, এভাবে রাখতে হবে। ভাই যে ডাল কাটার পরে যে নিচে যে বড়ইগুলো থাকছে, আপনি এগুলো আপনার আছে এভাবে বাছাই করে যেগুলো ভালো সেগুলো আর কি আছে বিক্রি হবে, যেগুলো ভালো বড়ই সেগুলো বিক্রি হবে। তাছাড়া আমার এই বাগানে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক বড়ই, এটাও আমি রাখবো না, এটাও কেটে দেবো। এ টক বড়ই খুবই চাহিদা ছিল প্রথম, এখন আর দাম নাই, মাত্র 10 টাকা কেজি। তো দেখেন এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখেন একটি ডালে না হলো 500 থেকে প্রায় 1 কেজি কুল আছে। তো এই কুল সব ডালটি কেটে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে বাছনাই করে যেগুলো ভালো আর কি সেগুলো হচ্ছে বাজারজাত হবে, এবং যেগুলো খারাপ সেগুলো হচ্ছে ছাগলে খাবে। আচ্ছা।